আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। আমরা যারা ইউটিউব এবং ফেসবুকের ভিডিও এবং পোস্ট হোস্ট করে থাকি তখন কিন্তু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। আমরা যদি বাংলাদেশ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিডিও বুস্ট করার জন্য অনেকটা কষ্ট বেশি পড়ে যায়। যেমন হচ্ছে, আমরা যদি ইউটিউবের কোনো ভিডিও পোস্ট করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিও পোস্টের জন্য 1 সেন্ট করে প্রয়োজন পড়ে। আমরা যদি ইন্ডিয়ান অ্যাকাউন্ট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 পয়সা এবং 10 পয়সা এরকমভাবে কিন্তু খরচ পড়ে। তো আজকের এই ভিডিওতে সেজন্য আমরা দেখব কিভাবে আমরা বাংলাদেশ থেকে একটি ইন্ডিয়ান অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখান থেকে দুটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো আমি সর্বপ্রথম ইন্ডিয়ান ভিপিএন নামে একটি অ্যাপস ডাউনলোড করে নিচ্ছি। আমি এখানে ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করে এখানে অনেকগুলো ইন্ডিয়ান ভিপিএন চলে আসছে। তো আমি সেখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে রেখেছি, আপনি এটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনার আরেকটি অ্যাপস প্রয়োজন পড়বে, সেটার নাম হচ্ছে রেওয়ার্ডস। তো আপনি এখানে গুগল প্লে স্টোরে রেওয়ার্ডস সার্চ করলে কিন্তু চলে আসবে, তবে সেক্ষেত্রে আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে। আপনার ইউনাইটেড স্টেট অথবা ইন্ডিয়ান একটি ভিপিএন ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনার অ্যাপসটি শো করবে, অন্যথায় অ্যাপসটি কিন্তু শো করবে না। তো আপনি এই দুটি অ্যাপস প্রয়োজনে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। কোনো ভিপিএন ব্যবহার না করে কিন্তু আপনি রেওয়ার্ডস অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার দুটি অ্যাপস ডাউনলোড করা হয়ে গিয়েছে। তো আমি এখন আমাদের যে অ্যাপস দুটি রয়েছে সেই অ্যাপস দুটির থেকে ইন্ডিয়ান ভিপিএন যে অ্যাপসটি রয়েছে সেটি আমরা ওপেন করে নেব এবং ইন্ডিয়াতে কানেক্ট করে দেবো। এখানে আদার কিন্তু অনেক কান্ট্রি রয়েছে, সেক্ষেত্রে আপনার এখানে ইন্ডিয়ান কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এবং ইন্ডিয়ার ভিতরে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, সেক্ষেত্রে আপনি যে কোনো রাষ্ট্র ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ইন্ডিয়ান যে কোনো একটি রাষ্ট্র সিলেক্ট করে দিয়েছি। এখানে আমাদের ভিপিএনটি কিন্তু চালু হচ্ছে। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভিপিএনটি কানেক্ট হতে। তো আমাদের ভিপিএনটি কানেক্ট করার জন্য এখানে আমাদের যে কানেক্ট অ্যাপস বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে বিজ্ঞাপন চলে আসবে। তো আমাদের বিজ্ঞাপনটি কিন্তু স্কিপ করে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এখানে দেখা যাচ্ছে, তার মানে আমাদের ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের চলে যেতে হবে পুনরায় গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমাদের যে এখানে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে আমাদের এখানে এই অ্যারো বাটনটিতে ক্লিক করে দিতে হবে এবং এখানে আমাদের সমস্ত জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটি জিমেইল ক্রিয়েট করে নেব। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। দেন অপেক্ষা করার পর লগইন পেজ থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব এবং একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলা হয়েছে। তো আমরা এখানে আমাদের নিজস্ব নাম যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিয়ে দেব। তো আমরা ফার্স্ট নেম দিয়ে এখানে আমরা লাস্ট নেমটি দিয়ে নেক্সট করে দিচ্ছি। দেন এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো আমরা আমাদের ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সবসময় যে আপনাদের রিয়েল যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা দেওয়ার জন্য। তো আমরা আমাদের ডেট অফ বার্থটি দিয়ে এখানে জেন্ডারটা মেল সিলেক্ট করে নেক্সট করে দিচ্ছি। দেন এখানে আমাদের একটি ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি, যেটা হবে আমাদের জিমেইলের একটি অংশ। তো আমরা এখানে কিছু সংখ্যাও দিয়ে দিচ্ছি যাতে করে এটি অ্যাপ্রুভ করে। তো আমাদের এটি অ্যাপ্রুভ করে হয়েছে। এখানে আমরা একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদের নাম দিয়ে তারপরে এখানে কিছু লেটার দিয়ে দিচ্ছি যাতে করে এটি অ্যাপ্রুভ হয়। তো আমাদের পাসওয়ার্ডটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এখানে আমাদের নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলা হয়েছে, আপনি ভেরিফাই করে নেবেন। তো আমি এখান থেকে আপাতত ভেরিফাই করছি না, যার কারণে নিচে
স্কিপ বাটন রয়েছে সেখানে স্কিপ করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, এগুলো আই এগ্রি করে অ্যাপ্রুভ করে নিব এবং আমাদের জিমেইলটি কিন্তু পরিপূর্ণভাবে ক্রিয়েট করে নেব। তো আমাদের এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আমাদের জিমেইলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে রিওয়ার্ডস অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে। তো আমরা আমাদের রিওয়ার্ডস অ্যাপসটি ওপেন করে নেব। অবশ্যই আপনার ভিপিএনটি কিন্তু কানেক্ট থাকা লাগবে। তো আমরা আমাদের রিওয়ার্ডস অ্যাপসটি লগ ইন করে নেওয়ার পর এখানে গেট স্টার্টে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদের ডিফল্টভাবে একটি জিমেইল শো করছে, সেটা আমরা চেঞ্জ করে যে নতুন জিমেইলটি তৈরি করেছি সেটা এখানে সিলেক্ট করে কন্টিনিউ করে দেব। দেন কন্টিনিউ করে দেওয়ার পর এখানে যে আপনার ক্লাইম ইউর রিওয়ার্ডস এখানে যে অপশনটি রয়েছে, তো আপনারা লোকেশনটা করে দেবেন। তো আমরা এখানে সেট আপ করে নিচ্ছি ক্লাইম ইউর রিওয়ার্ডস। এখানে সেট আপ অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনার কান্ট্রি এবং আপনার নাম এগুলো দিয়ে দিবেন। এখানে আমাদের সিকিউরিটি পারপাসে এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখানে আমাদের লোকেশনটা রয়েছে, এখানে নাম রয়েছে। তো আপনি শুধুমাত্র লোকেশনটা ইন্ডিয়া করে দেবেন। ইন্ডিয়া করে দেওয়ার পর আর আপনার নামটা রয়েছে সেটা তো ডিফল্টভাবে রয়েছে, সেটা আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের কিন্তু রুপিসে কনভার্ট হয়ে গেছে, তার মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু রুপিসের মাধ্যমে পেমেন্ট হবে। তারপর আপনার এখানে যে কমপ্লিট প্রোফাইল রয়েছে সেখানে ক্লিক করে আপনার উপরে ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। তারপরে এখানে যদি ইন্ডিয়া সিলেক্ট না করা থাকে তাহলে সেখানে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তারপর আপনার এজটা সিলেক্ট করা রয়েছে এবং জেন্ডারটা সিলেক্ট রয়েছে। এখানে আপনি সবকিছু ঠিক রেখে ওকে করে দেবেন। দেন আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ভিপিএনটি বন্ধ করে দিই, তো আমরা আমাদের ভিপিএনটি অফ করে দিচ্ছি। তো আমরা এখান থেকে আমাদের ভিপিএনটি কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে যাই এবং সেখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবো। তো অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে আমাদের যে নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। দেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা আবারও অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এখানে আমরা চলে যাচ্ছি সেটিংসে এবং এখান থেকে জেনারেল সেটিংসে ক্লিক করে দেব। দেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস অপশনে ক্লিক করে এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের কান্ট্রি অ্যান্ড প্রোফাইলটি রয়েছে ইন্ডিয়াতে এবং আমরা এটি বাংলাদেশ থেকে ব্যবহার করতেছি সেটা কিন্তু নিচে লেখা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জিমেইলের প্রোফাইলটি হচ্ছে ইন্ডিয়ান লোকেশনে। এখানে আমাদের ইন্ডিয়ান লোকেশনটা দেখাচ্ছে এবং আমাদের নামটা শো করছে, তার নিচে লেখা রয়েছে সুইচ টু বাংলাদেশ। তো আমরা এখান থেকে ব্যাক করে দিয়ে চলে যাব আমাদের অ্যাকাউন্ট সেকশনে এবং সেখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা পেমেন্ট মেথডে ক্লিক করে দেব। পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে আমাদের গুগল প্লে ব্যালেন্সে এখানে কিন্তু আমাদের ইনফরমেশন আমাদের অ্যাড্রেসটি কিন্তু আপডেট করা হয়নি, তো আমরা আপডেট করে নিচ্ছি। এখানে আপডেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। এখানে সিকিউরিটি পারপাসে কিন্তু এটা সম্পূর্ণ দেখাচ্ছে না। তো এখানে আপনার একটি অ্যাড্রেস দিতে হবে। তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো অ্যাড্রেসটি কিন্তু আপনাদের দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। এখানে যে নাম্বারের সংখ্যাটি রয়েছে এটা কিন্তু আপনার জিপ কোড, আপনার এই জিপ কোডটি অবশ্যই নিচেও বসিয়ে দিতে হবে জিপ কোডের জায়গায়। তো আপনারা কান্ট্রি এগুলো সবকিছু বসিয়ে সেভ করে দিবেন জাস্ট, তারপরে কিন্তু আপনার এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড পেমেন্ট মেথডে রয়েছে নেট ব্যাংকিং, ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, তারপরে রয়েছে পেটিএম ওয়ালেট এবং রয়েছে ইউপিআই। তো এগুলো কিন্তু মূলত ইন্ডিয়ান। আর এখানে দেখেন আমাদের ব্যালেন্সটাও কিন্তু রয়েছে ইন্ডিয়ান রুপিসে। তো আমরা যদি আমাদের অন্য জিমেইলে চলে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ফিউচার পাবো না। আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দিয়ে আমি অন্য একটি জিমেইল লগ ইন করে নিচ্ছি। আমাদের যেটা বাংলাদেশের জিমেইল রয়েছে সেটি আমি লগ ইন করে নিচ্ছি। তো আমাদের এটাই হচ্ছে বাংলাদেশের জিমেইল। তো আমরা এখানে ক্লিক করে চলে যাচ্ছি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে। এখানে পেমেন্ট মেথডে চলে যাচ্ছি। পেমেন্ট মেথডে চলে আসার পর এখানে শুধুমাত্র অ্যাড ডেবিট
ওর ক্রেডিট কার্ড কিন্তু শো করছে। তার মানে এটি কিন্তু আদার অন্য কোনো পেমেন্ট মেথডে কাজ করবে না, কারণ এটা হচ্ছে বাংলাদেশে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিও কি বিষয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।